আমরা অনেক সময় এমন কিছু শব্দাংশের মাধ্যমে সমাস গঠন করি যেখানে আমরা পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থই নাকি সরাসরি প্রাধান্য দিয়ে লক্ষ্য করি না। সেটা কীরকম? যেমন একটা উদাহরণ আমরা খেয়াল করি। এখানে বলা হচ্ছে খোশ মেজাজ যার, এবং সমাস বাক্য যখন এই কথা বলছে সমস্ত পদে আমরা পাই খোশ মেজাজ। বহুব্রীহি আছে যার, আমরা সমস্ত পদে পাচ্ছি বহুব্রীহি। একটু খেয়াল করে লক্ষ্য করি, এখানে আমাদের পূর্বপদ হচ্ছে খোশ এবং একই সঙ্গে পরপদ হচ্ছে মেজাজ। এখানে এই পূর্বপদ এবং এই পরপদ কোনোটির অর্থই কিন্তু সরাসরিভাবে প্রাধান্য পাচ্ছে না বা কোনোটিকেই এটি কিন্তু বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে যেই ব্যক্তির মেজাজ খোশ অবস্থায় আছে, অর্থাৎ যার মেজাজ খুব হাসি খুশি, তাকেই বলা হচ্ছে এখানে খোশ মেজাজ। সুতরাং খোশ একটি অবস্থা, মেজাজ আরেক ধরনের অবস্থা। এই ধরনের অবস্থাকে না বুঝিয়ে এটি বরং বোঝাচ্ছে একটি ব্যক্তিকে। সুতরাং এইভাবে আমরা এক নতুন ধরনের সমাসের প্রকারভেদ পাচ্ছি। একেই বলা হচ্ছে বহুব্রীহি সমাস। আরেকটি উদাহরণ যদি আমরা খেয়াল করি, সেটি হচ্ছে বহুব্রীহি আছে যার, অর্থাৎ এটি বলা হচ্ছে যে ব্রীহি মানে যখন ধান, তখন এই বহু ধান যার আছে তাকেই আমরা বহুব্রীহি বলবো। এবং বুঝতেই পারছো যে এই বহুব্রীহি এই অংশটির থেকেই আমরা বহুব্রীহি সমাসের নামটি পেয়েছি। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারছি যে এখানে সরাসরি ধানকেও বোঝানো হচ্ছে না, আবার বহু একটি পরিমাণগত যে অবস্থা, সেই পরিমাণগত অবস্থাকেও বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে একজন ব্যক্তিকে। সেই ব্যক্তিকেই বলা হচ্ছে বহুব্রীহি। সুতরাং সমসমান পদগুলির কোনোটির অর্থ যদি না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকেই আমরা বহুব্রীহি সমাস বলবো। একটু খেয়াল রাখলেই হবে যে যখন আমরা কোনো একটি সমস্ত পদ থেকে কোনো একটি ব্যাস বাক্যের দিকে যাব, তখন আমরা অবশ্যই এই যার শব্দটি আমাদের ব্যাস বাক্যে যুক্ত করব। সুতরাং যার এই শব্দ বা শব্দাংশ যেটি বলি না কেন, সেটি সবসময় যুক্ত থাকবে আমাদের সমাস বাক্যে।